করতোয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 2 জনের কারাদণ্ড। অবৈধভাবে করতোয়া নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বাংলা ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে 2 ড্রেজার শ্রমিককে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার 4 সেপ্টেম্বর দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি মাজার সংলগ্ন করতোয়া নদীতে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলো টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শাকালী গ্রামের মোহাম্মদ আব্দুল গফুর শিকদারের ছেলে আবু হানিফ ও ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার বাহারা গ্রামের মমিন মাতব্বরের ছেলে মোহাম্মদ নান্টু। উল্লেখ্য, সম্প্রতি শাহজাদপুর উপজেলার বালুদস্যুদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। করতোয়া ও বরাল নদী সহ বিভিন্ন নদীর একাধিক স্থানে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে বাড়িঘর ও কৃষিজমি ধ্বংসের আতঙ্কে ভুগছে নদী পাড়ের হাজার হাজার মানুষ। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। বাধা দিলি বাধা মানে না, প্রত্যেক বিটে কাগজপাতি সব আছে, কাগজপাতি দুই খাগা। আমরা কবে গেলে বাধা দিলি ফের কাগজপাতি দুই খাগা। ভাঙ্গনি এলাকা, এই জায়গা মাটি কাটলে আমাদের এই পাশে যত বাড়ি আছে একটা বাড়ু থাকবে না এখানে। এরা তো খুব মানে চাপা পার ঘেসে কাটতেছে, একটা বাড়ু আমাদের থাকবে না। তাহলে আমাদের এই বাড়ি ভেঙে গেলে আমাদের আর কোথাও বাড়ি করার মতন আর ক্ষমতা, একটা গ্রাম বাড়িরও ক্ষমতা নাই, কোনো লোকেরই ক্ষমতা নাই। হ্যাঁ, এখন দয়া করিয়া যাতে মাটিটা কাটা বন্ধ হয়, সেই আপনাদের কাছে আবেদন আমার। বালু কাটতেছে, আর এই যে আমার চারপাশে যে বাড়িঘর আছে, আমার প্রত্যেকের বাড়িঘর হলো নদীর সাথে, সবার বাড়ি ডসকে যেতেছে। তখন আমরা বাড়ি যদি না থাকে, তাহলে আমরা দেশের সরকারের নাগরিক কিভাবে হইলাম? সরকারের দোহাই দিয়ে দেয় এইভাবে অন্যায় ভাবে বালু কাটতেছে। আর যে নয় কথা খায় তাকে ধরে মারে। জিএ চেয়ারম্যান আমার স্বামী ন্যায় কথা বলছিল দেখে জিএ চেয়ারম্যান ধরে আমার হাজবেন্ডকে ধরে মারছে। এর কোনো বিচার পাই নাই, আমরা কোনো প্রতিবাদ করা যায় না, বুঝছেন? তাহলে আমরা কিভাবে কার সাথে প্রতিবাদ করব? এটাই হলো আমাদের দাবি। অন্যায় ভাবে মাটি কাটতেছে, এই মাটি কাটা বন্ধ করুক। আমার একবারে খালি কোনো মতো ঘর হান রয়েছে, আমার তাছাড়া কিছু নাই। কে একবারে আমি থাকার মতো পরিস্থিতি নাই, তাহলে আমার এই বাড়ি ভেঙে যাবে, আমরা কোনে থাকবো? আমার বাড়ি তো অর্ধেক করে নেমে গেছে একবারে।